অষ্টম শ্রেণীর এক মেধাবী ছাত্রীর আর বাড়ি ফেরা হলো না। মৎস্যন্দপুর থেকে প্রাইভেট টিউশন পড়ে রাজবল্লভপুরের দিকে বাড়ি ফিরছিল নাবালিকা স্কুল ছাত্রী। সাত সকালে পড়তে গিয়েছিল। উত্তর চব্বিশ পরগনা জেলার মৎস্যন্দপুর স্টেশন থেকে কিছুটা দূরে বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ হারাতে হলো 13 বছরের নাবালিকা রানী সরকারের। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় গোবরডাঙ্গা থানার অন্তর্গত মৎস্যন্দপুর তদন্ত কেন্দ্রের পুলিশ আধিকারিকরা। ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় নাবালিকার নিথর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মৎস্যন্দপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে নাবালিকাকে। জানা যায়, মৃতার বাড়ি রাজবল্লভপুর প্রাথমিক বিদ্যালয়ের পিছনে। রাজবল্লভপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। নিতান্তই গরিব পরিবারের মেধাবী ছাত্রী সে। পুলিশ সূত্রে জানা যায়, নাবালিকার মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বারাসাত স্টেট জেনারেল হাসপাতালে। একে হাবড়া বসিরহাট রোডের দ্রুততম রাস্তা। ভোর রাত থেকে যানবাহনের চাপও প্রচুর থাকে। শুনলাম পরে আসছিল, গাড়ির চাপাতে চলে গেছে। কোথায় হয়েছে? এই আমাদের মৎস্যপুর অঞ্চলের সামনে পড়ে আসছিল। মৎস্যন্দে পড়ে আসছিল। প্রাইভেট? হ্যাঁ, প্রাইভেট পড়ে আসছিল। কোন স্কুলে পড়ে? ওই ভূদেব স্কুলে। হ্যাঁ, মৎস্যপুর ভূদেব স্কুলে। ভূদেব স্মৃতি? হ্যাঁ, ভূদেব স্মৃতি স্কুলে। কোন ক্লাসে পড়ে? 8-এ। ক্লাস 8। হ্যাঁ। কটা নাগাদ পড়তে বেরিয়েছিল? বাইরে থেকে কোনো 8টা 9টা 8টা 9:30 সময় ঘটনাটা ঘটে? ওই 11টা। কি গাড়িতে নাই? কি গাড়ি বলতে পারবো না। গাড়ি ধরা পড়ে না। আপনার নাম? রিপন দেবনাথ। আপনার কি হয়? আমার ভাগ্নি। আপনি